আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কি অবস্থা? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়াকুরুল্লাহু লানা ওয়া লাকুম। আসলে আমি আসছি আপনাদের মাদ্রাসায় একটু ভিজিট করার জন্য যে পড়াশোনা মান উন্নয়ন নিয়ে মাদ্রাসার আপনার মাদ্রাসা দেওয়ার কারণটা কি আমরা জানার জন্য আসলাম। একটু বললে ইনশাআল্লাহ ভালো হয়। কোথা থেকে আসলেন আপনি? আমি আসছি ঢাকা থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই অজপাড়া গ্রামে মাদ্রাসা দেওয়ার অনেক কারণের ভেতরেতে উল্লেখযোগ্য একটা কারণ হলো, আমি 2019 সালে ঢাকা আশুলিয়াতে দাওয়াতুল কোরআন একাডেমি নামক একটি মাদ্রাসায় জি। নায়েবে মুহতামিম হিসেবে গেছিলাম। ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ মেহনত করে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রতিষ্ঠার নায়েবে মুহতামিম হিসেবে কাজ করলাম। কাজ করার পরে 2022-এ আবার এই গাইবান্ধা শহর থেকে এই অজপাড়া গ্রামে চলে আসলাম। আসার পরে দেখি গ্রামের মানুষের ভেতরেতে দিনদারিত্বের অবস্থান নাই, শুধুমাত্র দুইজন মানুষ এই সমাজটাকে টিকে রেখেছেন। আলহামদুলিল্লাহ, তারা অজস্র মেহনত করে সমাজটাকে টিকে রাখছেন দীর্ঘদিন যাবত। এরপরে আমি আসলাম, আসার পরে এলাকাবাসীর কাছ থেকে বলে কয় একটা জায়গা নিয়ে এই মাদ্রাসাটাকে একটি আন্তর্জাতিক মান সম্পূর্ণ হেফজখানা মাদ্রাসা করার লক্ষ্য নিয়ে মাদ্রাসার কার্যক্রম শুরু করলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক মানুষ কেন আপনাদের মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াবেন একটু বললে ভালো হয়। সুবহানাল্লাহ, অন্য মাদ্রাসার থেকে আমার মাদ্রাসার পদ্ধতিগুলো সব ভিন্ন। আমার মাদ্রাসায় ছাত্র ছাত্রীদেরকে দেওয়ার এক নম্বর কারণ হলো, আমরা গঠনমূলক একটা উদ্যোগ নিয়ে এই ছাত্র ছাত্রীদের পিছনে মেহনত করি। এক, এরপরে দুই নম্বর হলো, আমরা বিশ্বাস করি প্রতিটি ছাত্র ছাত্রীর ভেতরতেই কোনো না কোনো টার্গেট আছেই তাদের। তাদের মেধাকে তাদের শক্তিকে কাজে লাগানোর জন্য আমাদের হলো মূল টার্গেট। এরপরে প্রত্যেকটা ছাত্র ছাত্রী প্রতিভা বিকাশের জন্য আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি। আরো অনেকগুলো কারণ আছে, এবং আমাদের পদ্ধতিগুলো, আমরা যে স্টুডেন্টদেরকে পড়াই, আমাদের চেষ্টা ফিকির সবগুলোই ভিন্ন। আমরা কোনো স্টুডেন্টকেই শাসনের নামে কোনো নির্যাতন করা হয় না, এবং আলহামদুলিল্লাহ শাসন ছাড়া আদব কায়দা ভদ্রতার সাথে আমরা আমাদের প্রতিটি স্টুডেন্টকে আমরা ইনশাল্লাহ লেখাপড়া করিয়ে থাকি। এটা দেখাবো ইনশাল্লাহ ক্লাসে গেলেই, ক্লাসের অবস্থানটা ইনশাল্লাহ আপনি দেখবেন। আচ্ছা, মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্যটা কি? আপনার লক্ষ্য উদ্দেশ্য কি নিয়ে করলেন, কি আসলে একটু বললে ভালো আসলে হয়। কওমি মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য পুরো জাতিকে দ্বীনের পথে নিয়ে আসা। আর এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য হইতেছে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করার পাশাপাশি আধুনিক শিক্ষাকে আমরা সমন্বয় করেছি। মাশাআল্লাহ। আমাদের আমাদের প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষাও আছেন। তো আধুনিক শিক্ষাকে সমন্বয় করে আউলিয়া ইকরামের অনুসৃত পথে কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহ বিরু সৎ দক্ষ জনশক্তি গড়ে তোলাই হইতেছে এই দারুস সুন্নাহ ব্রিজ বাজার গাইবান্ধা এই মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা, এখন তো ইনশাআল্লাহ সবকিছুই বললেন। এখন কি ক্লাসে গিয়ে কি ছাত্রদেরকে কি কোনো অবশ্যই অবশ্যই প্র্যাকটিক্যালি কি আমরা কোনো জিজ্ঞাসা করতে পারি যে পড়াশোনার মান উন্নয়ন কতটুকু কি আসে অবশ্যই বিষয়? আপনি তো আসছেন আমার এখানে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়ন দেখার হ্যাঁ, জন্যই। হতে পারে আমাদের প্রতিষ্ঠানের বেড়াগুলো ভাঙ্গা হতে হ্যাঁ, পারে, জি, ছোট হতে পারে। জি। ইনশাআল্লাহ একটা আমরা কথা বারংবারে বলে থাকি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমাদের এখানে যে স্টুডেন্ট গুলো আছে, ইনশাআল্লাহ আপনি এই পড়ালেখার অবস্থানটা দেখলেই বুঝতে পারবেন। আর আরেকটা হলো যে যদি মানুষ আপনার যে কিছু আর্থিক দিয়ে সাহায্য করতেছে তখন তো মাদ্রাসা কি আর উন্নত হলে আপনার কেরকম লাগবে? এটা তো অবশ্যই সুন্দর হবে, তবে যারা আর্থিক সহযোগিতা করতে চায় তাদের প্রত্যেকের ফ্যাসিলিটি এরকম হতে হবে, এই আর্থিক সহযোগিতার জন্য কথা না বলে। কথা না বলার অর্থ হলো, হুজুর আমি আপনার মাদ্রাসায় 10,000 টাকা দিলাম, আমি হুজুর তার গোলাম হয়ে থাকবো, এরকমটা নয়। ওই সম্পদটা মাদ্রাসার কাজে হোক অথবা ছাত্র ভাইদের কাজে হোক, টিচাররা যেন কোনো প্রশ্ন ছাড়াই খরচ করতে পারে। মাদ্রাসার কমিটি আছে, কর্তৃপক্ষ আছে, তারা জবাব দিতে করতে পারবে। কিন্তু বাকি আপনি যদি আসি বলেন, হুজুর আমি এই টাকাটা দিলাম, আপনি একটা জানালা বানান,
আর জানালাটা এরকম করেন, এরকম না করেন, না না ঠিক আছে ঠিক আছে, এরকমটা মানে করা যাবে না। যেহেতু আপনাদের হিসাবগুলো চাইলে বাসরে একটা মাহফিল করেন, ওই মাহফিলে সব হিসাব কিতাব দিয়ে দেন, আয় ব্যয়ের হিসাবটা, তাই তো? ইনশাআল্লাহ আমাদের তাহলে তো আর কোন কথাই লাগে না। দেখ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন। তবে এখন আমরা ইনশাআল্লাহ ক্লাসে যাওয়া যাক নাকি হ্যাঁ করেন? ইনশাআল্লাহ চলেন আমার ক্লাসটা দেখে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আলহামদুলিল্লাহ এখন হুজুর হাফসি বিভাগ থেকে পড়া শোনার শুরু করা যাক নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ করা যেতে পারে। তাহলে ইনশাআল্লাহ আপনার একজনকে ডাক দেন যে ভালো পারে বা এটা। ইনশাআল্লাহ আমার এখানে সকলেই ভালো পারে। আপনি মুহিবুলের কাছ থেকে আমরা শুনতে পারি ইনশাআল্লাহ। হেফজ বিভাগের ছাত্র মুহিবুল্লাহ। আমি বললে পরে সালাম দেন। বলে শোনাও তুমি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالأراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقون بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون صدق الله العلي العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বসেন। হ্যাঁ তো হুজুর আর কাকে ডাকা দা? আমাদের এখানে যে শুধু হিফসারা ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ হাদিসও পড়ানো হয়, আমরা একটা হাদিসও শুনতে পারি আরাবাতের কাছ থেকে। ইনশাআল্লাহ আরাফাত আসো একটু। ইনশাআল্লাহ আমরা একটা আরাফাত কাছ থেকে একটা হাদিস শুনবো। আরাবাত জোরে বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক নম্বর হাদিস শরীফ أخلص دينك يكفيك العمل القليل. হাদিস শরীফের অর্থ অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ইমানকে খাঁটি তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। জোরে কর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভয় পাওয়ার কিছু নাই বুঝছো? ভয় পাইতেছো? ভয় পাওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক নাম জানি কি তোমার? আরাফাতকে আল্লাহ তাআলা যেন দিনে খাদেম হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাসালাও পড়ানো হয়। আচ্ছা আলহামদুলিল্লাহ বলতে মাশাআল্লাহ কে বলবেন? একটা একটা কালিমা তো এবার বলবেন। তোমার নাম কি? দেখি তোমার কাছে পরীক্ষা নেওয়া যাক। তুমি কালিমা তো এবার কইবা। দেখো পারো কিনা, তার বুঝা যাবো যে না খুব ভালো পারো। কালিমা তৈবা বলেন। কালিমা তো এবার বলো শুনি। কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইবা অর্থ আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলা রাসূল। মাশাআল্লাহ দেখছেন, মাশাআল্লাহ। রাফি তো ভালো করলো। অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে। তুমি কি করবা? তো তাহলে হুজুর আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা দেখলাম, অনেক ভালো লাগলো, অনেক লাগলো। ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত হাদিস
এত সুন্দর করে বলতে পারে, আলহামদুলিল্লাহ। আসলে একটা খুব একটা চমৎকার একটা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা আপনার এই প্রতিষ্ঠান উসিলা করে আল্লাহ যেন অনেক উপরে তৌফিক দান করেন। আসলে আজকে বৃহস্পতিবার তো অনেকে আসে নাই, গ্রামের প্রতিষ্ঠান বৃহস্পতিবার আসলেই শুকরিয়া প্রত্যেকে সুবিধা নেয়, তো না আসার কারণেই হঠাৎ করে আপনি এসেছেন। তো ইনশাল্লাহ আগামীতে আসলে আরো সুন্দর একটা পরিবেশ আপনাকে উপহার দেওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে তো দোয়া চাই আজকে এই পর্যন্ত, হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া আর করবেন। খাস করে মাদ্রাসায় যে জায়গা দিল এদের জন্য দোয়া করবেন। এর মধ্যে মাদ্রাসাকে বেশি থেকে বেশি মহব্বত করে অত্র এলাকার এই কীর্তি সন্তান মরহুম এফাজ সাহেবের দ্বিতীয় পুত্র মাহমুদ হাসান। তো খাস করে আপনাদের প্রত্যেকের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য এবং এলাকাবাসীর জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করো। ইনশাআল্লাহ দোয়া করি, ইনশাআল্লাহ আপনি যেন ভালো রাস্তায় চালাতে পারেন। ইনশাআল্লাহ। আর সবাই, আর আমি এই এলাকার সকলের উদ্দেশ্যে করে বলি, ইনশাআল্লাহ সবাই একটু নজর দিবেন এই প্রতিষ্ঠানের দিকে। কারণ এই প্রতিষ্ঠান হলো এক দ্বীনি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর রহমান বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। তোমরা যদি মানুষ বানাইতে যাও তোমাদের সন্তানকে, তাহলে আগে তোমরা কি করো, কোরআন শিক্ষা দাও। আর কোরআন শিক্ষা দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষ গড়ে তুলে দিবেন, মানুষ তাকে তৈরি করে দিবেন। সেই জন্য আমি সকলের প্রতি, সেই সমাজের, এই মহল্লার, এই শহরবাসীর প্রতি, সকলের প্রতি আহ্বান জানাবো যেন একটু এই মাদ্রাসা দিকে একটু নজর রাখেন, নজর তাকাবেন। আর সকলে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানটি কবুল করেন। এই বলে ইনশাআল্লাহ আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।